এবার বেজায় গন্ডগোল, বাঁধবে এবার বেজায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ফুড়ে ঘুষি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। বাটুল দি গ্রেট, বাটুল দি গ্রেট। বাটুল বাটুল বাটুল, ওই বাটুলকে আমি ধ্বংস করে দেব। আমি এই গ্রহের সর্বশ্রেষ্ঠ শক্তিশালী মানুষ। আমার শক্তি, আমার জাদু, জাদুকর সীমারু শক্তিশালী। বাটুল শক্তিশালী, প্যানিশ করে দেব হিড়িম্বার ডিম। বাটুল এক খুশিতে নাক চেপটে ঘাড় মোটকে হাত মোচকে দেয় যদি। ফুস ফুস, ডিক 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 ঘুস যা। ম্যাজিশিয়ান সীমারুর পকেটে থাক এবার পকেটে। ওই আটুল বাটুল সামলা সাটুল। I am the magician Shimaru, the most powerful. থামাও, এই আমি উড়ে যাচ্ছি গো। ও বাবু গো, আমারে নাইমে দাও গো। আরে চোখে সর্ষি ফুল দেখতেছি গো। নিতাই স্পোর্টসম্যানরা স্পিডে স্কুটার চালায়। এই স্পিডে ধাক্কা খেলি ভেঙে চুরে যাবে সব কিছু গো। বাউ উসাইন বোল্ট 100 মিটার কত সেকেন্ডে ক্রস করে জানিস? আরে আমি যে হাওয়ায় ভোল্ট খেতে খেতে মরে যাচ্ছি গো। বাউ এই আমারো, এইও আবার করো, এইও। ওই ওই দেখো গো, কি আসছে বাটুল দা। তোরা সরে যা। উড়ি ঝাঁক মারো। এ কি বটবেল বাবু, কি হয়েছে কি আপনার? উড়ি বাপ রে বাপ, জোর বাঁচা বেঁচে গেছি বাটু। এই স্কুটারটা কিনবো বলে ঠিক করেছিলাম, তাই ভাবলুম একটা টেস্ট ড্রাইভ দিয়ে দেখি। সবই ঠিক ছিল বুঝলে, পরে বুঝলাম এটার ব্রেকটাই খারাপ, কিছুতেই স্টপ করতে পারছিলাম না।
ভাগ্যিস তুমি রুখে দাঁড়ালে। আমি যে উঠে দাঁড়াতে পারছি না গো। আচ্ছা ধরো আয় বাচ্চু, নিতাইদাকে তুলে ধরি আমরা। ঠিক আছে ঠিক আছে। এই নেন বাবু, গরম চায় চুমুক দিতি বাটুল বাবুরে আসল ব্যাপার খান খুলে বলেন দিনি। আসল ব্যাপার? এতক্ষণ সব নকল ব্যাপার হচ্ছিল নাকি? হেসো না বাচ্চা ধনেরা, একটা বড় খবর নিয়ে এসেছি। কি নিতাই, ঠিক বলছি না রে? হেয়ালি না করে বলেই ফেলুন না দেখি। ঠিকই তো। প্রশান্ত মহাসাগরের কোলে নীলদ্বীপ বলে একটা ছোট্ট দ্বীপ রাষ্ট্র আছে। সেখানকার রাজা নীলগিরি সিংহচূড় হলেন পৃথিবীর শ্রেষ্ঠ ধন কুবেরদের মধ্যে অন্যতম। সেই রাজার এক বিচিত্র খেয়াল হয়েছে। উনি এক বিশাল ভারোত্তোলন অর্থাৎ ওয়েট লিফটিং প্রতিযোগিতার আয়োজন করেছেন। বাবা গো, ভার প্লাস উত্তোলন ইকাল টু ভারোত্তোলন, তাই না বাটুলদা? চুপ কর বিচ্ছু। তারপর বটব্যাল বাবু? তারপর আর কি, পৃথিবীর সব শ্রেষ্ঠ ওয়েট লিফটাররাই এখানে ওই প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে। আমি চাই তুমিও নীলদ্বীপ যাও। আমি নিশ্চিত তুমি চ্যাম্পিয়ন হবে। আর এই প্রতিযোগিতায় যে চ্যাম্পিয়ন হবে তাকেই পৃথিবীর শ্রেষ্ঠ শক্তিশালী মানুষ হিসেবে গণ্য করা হবে। এ কি কম গৌরবের বাটুল? আপনি এত কিছু জানলেন কিভাবে? এ মাসের স্পোর্টস ম্যাগাজিনে ফলো করে লিখেছে, এন্ট্রি ফর্মও দিয়েছে। আমি কিন্তু তোমার অনুমতি না নিয়ে তোমার নামটা ফর্মে লিখে ডাকে পাঠিয়ে দিয়েছি। বাহ, আপনি তো দেখছি অনেকটা কাজ এগিয়ে রেখেছেন। রাখবো না? কি বলছো বাটুল? আমি নিশ্চিত তুমি জিতবে এই প্রতিযোগিতা। ভাবতে পারো আমাদের দেশের কত বড় গৌরব হবে তুমি। অলিম্পিকে তো আর ঠিক মতো এঁটে উঠতে পারি না। ঠিকই তো, টুকুস খানিক সোনার মেডেলের জন্য বাবুর পরানটা সব সময় কেমন হ্যাঁসর প্যাসর করে গো। যাবে তো বাটুল, তুমি যাবে তো? খরচাপাতি আমিও না হয় কিছু দেব তোমায়। দেশের সম্মানের জন্য আমি সব সময় সব লড়াইতে নামতে প্রস্তুত। কি বল, চেষ্টা করে একবার দেখি তাহলে? নীলদ্বীপে আমি যাব, চুমন্তরে ভার তুলব 100 কেজি, 500 কেজি, না না 100 টন, 200 টন, টন 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 ওজন, টন টন ওজন আমি তুলব। আমি হব শক্তিশালী, শক্তিশালী। সেগুড়ে বালি, এত বড় সাহস তোদের! দেখ দেখ তবে জাদুতে আমি কি পারি করতে। বাটুলও যাচ্ছে লড়তে নীলদ্বীপে ওজন তুলতে।
আমি এই নীলদ্বীপের রাজা নীলগিরি সিংহচূড়। প্রতিযোগিতা শুরু করার আদেশ দিচ্ছি। ওইখানে রাখা আছে 400 টন ওজন, দুদিকে দেওয়া 800 টনের ওজন। যে ওই 800 টন ওজন তুলতে পারবে সেই হবে বিজয়ী। পৃথিবীর শ্রেষ্ঠ শক্তিশালী মানুষ হবেন তিনি। 800 টন ওজন? 100 হাতির সমান বাটুল। বা তার থেকেও বেশি। বাটুল, তুমি জানো না তোমার জন্য কি অপেক্ষা করে আছে। ওই ওজন আমি 1 ফুটে তুলে ফেলবো। প্রথম প্রতিযোগী থাম্বালা প্রদেশের দুর্মুশ সিং পাই। এবারে চন্দনগড়ের ভীমা পালোয়ান। উল্টেছে বাটুল দা, উল্টেছে। এবারের পালা সীমারু সিমসিমে। ওস্তাদের মাঠ তো সবার শেষে হয় রে। ওস্তাদ তো শেষের আগে যাচ্ছে রে। বাটুল দেখো, মনে তো হচ্ছে ওই লোকটাই তুলে ফেলবে। ওয়েট, এবার কি হবে বাটুল দা? আরে দেখ না কি হয়। কি বাটুল, উনি কি পালোয়ান নাকি ম্যাজিশিয়ান? Great! He is the most powerful man. না মহারাজ, এখনো আমি বাকি আছি। বাটুল দা এবার কি করবে রে বাচ্চু? মহামান্য মহারাজা, আমার এই প্রতিযোগী বন্ধু 800 টনের এই ওজন তুলেছে 2 হাতে, আর আমি এবার তুলব 1 হাতে। গ্রেট স্পোর্টসম্যান, গ্রেট স্পিরিট। গ্রেট বাটুল দা, গ্রেট। মহাশক্তিশালী, মহাশক্তিশালী। He is the strongest man in the world. ফল হবে মারাত্মক। সীমারু হারবে না।
সীমারু হারবে না, হারবে না। বাটুল, অলিম্পিকে সোনার মেডেল না পাওয়ার দুঃখ আমার আর নেই। তুমি যা আজকে করলে। বাটুল্লা, এই নীলগিরি রাজা তোমাকে যা সব দামি দামি প্রাইজ দিল, দেশে নিয়ে যাওয়ার জন্য তো আজ তো একটা প্লেন ভাড়া করতে হবে গো। ও বাটুল্লা, তুমি কি ভাবছো গো? সীমারু, ওই সীমারু লোকটাকে আমার সুবিধে লাগছে না একেবারেই। কেন? সীমারু লোকটাকে কি তোমার বোমারু বলে মনে হচ্ছে? এসব কি বলছো তুমি? শান্তি কোথায় আছে বলো তো? কেন কাশিতে? শান্তিদা তো গত বছরই কাশিবাসী হয়ে পাড়া ছেড়ে চলে গেল। এক চাটিতে চ্যাপটা করে দেব। স্যার, ব্যাপারটা আমি দেখছি, আপনি চিন্তা করবেন না। অনেক রাত হলো, চলুন এবার শুয়ে পড়ি। ভূমিকম্প, ভূমিকম্প। না, সীমারু, সীমারু। আমরা উড়ে যাচ্ছি। একই হচ্ছে, আশ্চর্য, এই প্রাসাদ শুদ্ধ উড়ে যাচ্ছে। বাঁচাও, বাঁচাও। আপনারা সবাই একসঙ্গে এই ঘরেই থাকুন, আমি দেখছি। বাটুল, 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 Batul
ওই সীমারু ছিল একটা শয়তান জাদুকর। কি ভয়ানক! কিন্তু এই আমরা কোথায় এসে পড়লাম বাটুল? এই যে আমার রাজ্য নীলদ্বীপ নয়। আপনি নিশ্চিন্ত হন মহারাজ, আমাদের বাটুলদা তো আছে নাকি? একই দেখছি আমি। এ তো কোনো জাদু শক্তি নয়। একজন মানুষ এত শক্তিশালী হতে পারে? হ্যাঁ পারে, আমাদের বাটুলদা পারে। ও পৃথিবীকেও তুলে ধরতে পারে। এটা একটু বেশি হয়ে গেল না স্যার? এবার তাহলে আমাদের বিদায় দিন মহামান্য মহারাজা। তোমরা আমার নীলদ্বীপের বিশেষ অতিথি। তোমাদের যখন মন চাইবে আমার প্রাসাদের দরজা সব সময় তোমাদের জন্য খোলা থাকবে। তুমি এক জীবন্ত বিস্ময়। শরীরে এত শক্তি তুমি কোথা থেকে পেলে বাটুল? শক্তি কি আর শরীরে থাকে মহারাজ? শক্তি থাকে এইখানে। শক্তি হলো মনে, মনের শক্তি হলো সব। সেই শক্তি দিয়েই বিশ্ব জয় করা যায়। কি তাই না?